নমস্কার। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের বাড়ির রেশন কার্ডটি যদি ফ্যামিলি ডিটাচ হয়ে থাকে বা ফ্যামিলি আলাদা হয়ে থাকে কি করে সেটা এক করবেন এবং একই ফ্যামিলির মধ্যে অ্যাড করবেন সেই ব্যাপারে আজকে জানাবো আপনাদের। তো আপনাদের প্রথমে দেখাবো যে এই যে সিটিজেন হোম, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর আপনাদের ঢুকতে হবে এবং বিস্তারিত আপনারা দেখবেন সেখানে। দেখুন, আমি রেশন কার্ডের সাইটে প্রথমে চলে যাচ্ছি। আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবেন। সিটিজেন হোমে ক্লিক করলাম। এবার দেখুন রেশন কার্ড সার্ভিস, সেলফ সার্ভিস করবো না, সার্ভিস রিকোয়ারিং অফিস রিকোয়ার্ড সেটা করব। এবার অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে দিলাম। এবার দেখুন আধার নাম্বার চাইছে। এখানে যার রেশন কার্ড ট্রান্সফার হবে তারই আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং রেশন কার্ডটি অবশ্যই অ্যাক্টিভেট হয়ে থাকতে হবে, তবে কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দিয়ে রেশন কার্ড নাম্বারটি ফেচ হবে। এবার আপনারা ভাবতে পারেন যে অ্যাক্টিভেট কি করে করব। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি রেশন কার্ড কি করে আপনারা অ্যাক্টিভেট করবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন চাইলে। এবার আমি এখানে আধার কার্ড নাম্বার ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই আধার নাম্বারের এগেইনস্টে যে রেশন কার্ড অ্যাক্টিভ আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে শো করবে, আপনারা চাইলে দেখতেও পারবেন। এবার যদি সেটা অ্যাক্টিভেট না থাকে রেশন কার্ডটা, তাহলে কিন্তু এখানে শো করবে না। আর আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা খুব জরুরি। এটা যেহেতু সেলফ সার্ভিস একটা, অর্থাৎ আধার কার্ডের বায়ো ওটিপি অথেন্টিকেশনের মধ্যে দিয়েই এই ফ্যামিলি অ্যাডটা হচ্ছে। এই ফ্যামিলি অ্যাড ইনস্ট্যান্ট বেসে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল পেয়ে যায়। আমি আধার নাম্বারটা এবার ইনপুট করছি এবং এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কও করা আছে। ইনপুট করে নিচে দেখুন একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে আমি ক্লিক করব। এ দেখুন চেক বক্স আছে, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবার আপনাদেরকে বলে দিই, অবশ্যই খেয়াল রাখবেন আধার কার্ডের জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তা নাহলে কিন্তু আপনাদের কাজ হবে না। সেই নাম্বারের যেন রিচার্জ করা থাকে, ওটিপিটা যেন ঠিকঠাকভাবে চায়, তা নাহলে কিন্তু এই যে ওটিপি বেসড যে সার্ভিসটা আপনারা কিন্তু নিতে পারবেন না। আর এখন আধার কার্ডের মোবাইল নাম্বার অবশ্যই থাকাটা জরুরি। আমি এর পরের কোনো ভিডিওতে দেখাবো কী করে আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি, ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার ওটিপিটা ইনপুট করবেন। ইনপুট করলে পরেই নিচে দেখুন সাবমিট ওটিপি, সেখানে ক্লিক করতে হবে। ওটিপিটা আসতে দেরি হয় একটু, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাই দেখবেন অ্যাকচুয়ালি, কারণ ওটাতেই ওটিপিটা আসে। ওটিপিটা চলে এসছে। এবার আমি সাবমিট ওটিপিতে ক্লিক করছি। দেখুন আমি এখানে ব্লার করে রাখবো আমার কাস্টমারের সুরক্ষার্থে, এটা ইয়েস করে দেব, তারপর নেক্সট পরবর্তী করে দেব। আপনার ওখানে দেখাচ্ছিল যে রেশন কার্ডের ডিটেলসটা, আমি ওখানে বেশিক্ষণ রাখলাম না কারণ কনফিডেন্সের ডকুমেন্ট এগুলো। ওখানে আপনার ওই আধার কার্ডের এগেনস্টে যে রেশন কার্ড নাম্বারটা লিঙ্ক করা আছে সেই রেশন কার্ডের ডিটেলসটা ওখানে দেখাচ্ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার দেখুন 14 নম্বর ফর্ম, এখানে ক্লিক করতে হবে। 14 নম্বর ফর্মে আপনার ফ্যামিলি অ্যাডের ব্যাপারটা রয়েছে। এবার সেটা ক্লিক করলে পরে দেখুন কি এসছে, আপনার আধার কার্ডের ডিটেলসটা এবং মোবাইল নাম্বারটা শো করবে। তারপর নেক্সট পরবর্তীতে ক্লিক করব। এবার ওই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে সব দেখাবে, আপনি নেক্সট করে যান সেক্ষেত্রে। এবার যেটা আপনি ট্রান্সফার করতে চান সেইটা চেকবক্সে ক্লিক করে দেখুন এখানে সিলেক্ট করে এগিয়ে যান। সিলেক্ট করে নিলাম। এবার দেখুন যেটা সিলেক্ট করলেন সেটা শো করবে। এবার কেন ডিটাচ হয়েছিল সেটা লিখে দিন। আপনারা কাজ করবেন 3 নম্বর যে অপশনটা রয়েছে, 3 নম্বর যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বাই মিস্টেকটা সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবে, কোথাও কোনো অসুবিধা হবে না। আমি সিলেক্ট করলাম, নেক্সট পরবর্তী করলাম। এবার যে ফ্যামিলিতে যাবে সেই ফ্যামিলির একটা রেশন কার্ড নাম্বার ইনপুট করতে হবে।
এখানে আমি ইনপুট করছি সেই ফ্যামিলির রেশন কার্ড নাম্বার এবং নেক্সট বা পরবর্তী স্টেপে ক্লিক করছি। সবুজ কালারের যে পরবর্তী ক্লিক করলাম। এখানে আমি আপচা করে রাখবো, কারণ একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আপনার সেই রেশন কার্ডের নাম্বারটা দেখাবে, চেক বক্সে ক্লিক করুন এবং ভেরিফাই উইথ আধার করুন। এবার এখানে যে রেশন কার্ড নাম্বার দিয়েছেন তারই আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা সেখানে ওটিপিটা যাবে। ওটিপিটা চলে গেছে, এবার ওটিপিটা সাবমিট করলাম। দুজনের ক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা জরুরি। তারপর চলে গেলাম সাবমিট ওটিপিতে। সাবমিট ওটিপিতে ক্লিক করছি। এবার দেখুন ওই ফ্যামিলিতে পরে যে ফ্যামিলিটা আপনি নিচ্ছেন সেই ফ্যামিলিতে যে আগে যে রেশন কার্ড ছিল তার সঙ্গে যেটা অ্যাড হচ্ছে সেটা কালো আকারে দেওয়া আছে, যেটা নতুন করে অ্যাড হচ্ছে। আমি এটাও ব্লার করে রাখবো। তারপর আমি নেক্সট করে যাব। নেক্সট করলে পরবর্তী স্টেপে চলে যাব। দেখুন নেক্সট করে দিচ্ছি। এবার দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে গেল, আপনার মার্জও হয়ে গেছে। আমি এক করে স্ট্যাটাস চেক করে দেখাবো। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আবার সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করছি। দেখুন কারেন্ট স্ট্যাটাসে কী আছে, মার্জড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এটা ডিলে হয় না। ভিউ করে নিন ডিটেলস দেখার জন্য। ভিউ করে নিলাম আমি। এবার দেখুন আপনার মার্জ হয়ে গেছে। তিনটাই রেশন কার্ড এখানে ছিল, দুটো রেশন কার্ড প্রথমে ছিল, পরে একটা হয়েছে অ্যাড, সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে। নিচে দেখুন অ্যাপ্রুভড অ্যান্ড মার্জ। এই সেলফ সার্ভিসে এটা একটা মজা, সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোনো ডিলের কোনো ব্যাপারই নেই এখানে। সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে গেছে, মার্জও হয়ে গেছে। এটা আপনার রেশন ডিলারের কাছে পৌঁছাতে খুব জরুরি উপর 1 সপ্তাহ সময় লাগবে, এটা মার্চ অবস্থায় পৌঁছা যায়। এটা অনলাইনে হয়ে গেল, দেখে নিলেন আপনি। এবার আপনি নিশ্চিন্তভাবে 1 সপ্তাহ পরে ডিলারের কাছে কি যাবেন, সেখানে দেখবেন নিশ্চিত বলবে যে আপনার রেশন কার্ডটি অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখে নিলেন কী করে রেশন কার্ডের ফ্যামিলি অ্যাড করবেন, ফ্যামিলি যদি ডিটাচ হয়ে থাকে। আমি এগুলো সম্পূর্ণ ব্লার করে রাখবো, শুধু ওইটুকু পার্টটা যে অ্যাপ্রুভ হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, সেটা আপনার ব্লার রাখবো না, বাকি সবগুলো ব্লার করে রাখবো, কারণ এগুলো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আমি আবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ফেসবুক পেজ যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার যথাসময়ে উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন, কি করছি না করছি বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, অসুবিধা হবে আপনাদের। তো আজকের মতো ভিডিও এই অবধি, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।